ভালোবাসেন তাহলে তার ভিতরে কয়েকটা আলামত পাওয়া যায়। অর্থাৎ 2 নম্বর আলামত হলো আল্লাহ তাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলে দেয়। ঠিক কিনা বলেন? দেখি আমার বান্দা প্রকৃত ইমানদার কিনা, আমার বান্দার ভিতরে ইমানটা কতটা মজবুত, এটা আমরা দেখতে চাই। ও আমার মুসলমান ভাইরা, আমরাও ইব্রাহিম নবীর মতো কি বলতে পারবো আমার জীবনে সব আল্লাহ তুমি নিয়ে যাও, কিন্তু আমার পক্ষ থেকে যেন ঈমান না যায়? এটা আমরা চাই। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বলেন আমিন। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বলেন আমিন। সুতরাং যত পরীক্ষায় আসুক আল্লাহর রহমত নিয়ে যেন আমরা প্রত্যেক পরীক্ষায় পাশ করতে পারি। আল্লাহ তৌফিক দিন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তাকে নেক কাজ করার সুযোগ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাহফিলে সবাই আসতে পারে না, এখনো আড্ডায় আছে, যাদেরকে আল্লাহ নিয়ে আসছেন বুঝবেন আল্লাহ এদেরকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা যাকে চান, ভালোবাসতে চান আল্লাহ তাআলা, তার ব্যবহারটা আল্লাহ কমল করে দেয়। সুবহানাল্লাহ কর। তার মুখ দিয়ে শুধু মিষ্টি কথা বের হয়, তার মুখে হাসি থাকে, মিষ্টি ভাষায় তিনি কথা বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নেক কাজের সুযোগ তাকে বেশি দেওয়া হয় আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে। সবাই দেখবেন নেক কাজের কথা বললে মন খারাপ হয়, ভুরু কুচকায়, চেহারা কালো হয়ে যায়, কিন্তু যেই বান্দাকে আল্লাহ ভালোবাসে নেক কাজের সুযোগ আসার সাথে সাথেই 2 হাত খুলে হৃদয় দিয়ে সেই কাজের মধ্যে অংশগ্রহণ করে। এমন বান্দা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেমন আজকের এই যে মাহফিল, কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? এই এলাকাবাসী সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে এত সুন্দর কোরআনের আয়োজন করেছে। এটা নেক কাজ। এই নেক কাজের সুযোগ সেই বান্দাই লুফে নিয়েছে যেই বান্দাকে আল্লাহ ভালোবেসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে হচ্ছে হিলফুল ফুজুল নামের একটি সংগঠন আপনারা দেখতে পাচ্ছেন। হিলফুল ফুজুল এত সুন্দর একটা সংগঠন। বলেন তো এই সংগঠনটা শুরু হয়েছিল কোথা থেকে? কে বলতে পারবে? এই সংগঠনটা শুরু হয়েছিল মক্কা নগরীতে, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সংগঠনটা শুরু করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি সে উদ্দেশ্য ছিল? এই সংগঠনের মেন থিম কি ছিল? কয়েকটি লক্ষ্য ছিল এই সংগঠনের। তার মধ্যে অন্যতম সংগঠন উদ্দেশ্য ছিল যে অসহায় মানুষকে সাহায্য করা। সুবহানাল্লাহ। অসহায় মানুষকে সাহায্য করতে চান কে কে? রাজি আছেন মুসলমান? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, যদি তোমরা একজন অসহায়, একজন সাঈ আলাল আরমালাতি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, বিশ্ব নবীদের 1000 বছর আগে জানাচ্ছেন, যদি কোনো আমার উম্মত একজন বিধবা, একজন নারী, একজন এতিম অসহায়, তার পাশে দাঁড়ানোর জন্য একটা কদম ফেলে। কয়টা কদম? সবাই বলুন কয়টা? একটা কদমও যদি এগিয়ে যায়, টাকা খরচ কি করছে এই হাদিসে নবী বলে নাই, কিন্তু এতিমকে, অসহায় বিধবা নারীকে সাহায্য করার জন্য একটা কদম যেই ব্যক্তি এগিয়ে গিয়েছে, আমার নবী বলতেছেন, ও আমার উম্মত শোনো, কিয়ামতের কঠিন ময়দানে এই বান্দা তার আমলনামায় একটানা 1000 বছর জিহাদ করলে, তাহাজ্জুদ করলে যেই সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় দেখতে পাবে। এখন এই বান্দা অবাক হয়ে যাবে, রব্বুল আলামিন, আমি তো একটানা 1000 বছর জিহাদ করি নাই, আমি একটানা 1000 রাত্র
তাহাজ্জুদের সালাত আদায় করি নাই, তারপরেও কেন আমার আমল নামে এত বেশি সওয়াব দেয়া হলো? রব্বুল আলামিন বলবেন, ও গোলামেরা শোনো, ওই যে গাজীপুরে এইখানে এত সুন্দর একটা সংগঠন ছিল হিলফুল ফুজুল, এই হিলফুল ফুজুলে তুমি সদস্য হয়েছিলা। এই সদস্যরা এতিম, অসহায়, বিধবা নারীদেরকে সাহায্য করতো। জোরে কান সুবহানাল্লাহ। তুমি তো একবারে 1000 টাকা দান করো নাই, 2000, 5000, 10,000 এইভাবে সবাই দান করে নাই। তুমি দান করেছিলা প্রতি মাসে মাত্র 100 টাকা। এই 100 টাকা তোমার অ্যাবিলিটি অনুযায়ী দিয়েছিলে। এর কারণে হাদিসে আছে, নবী তোমাকে আগেই জানিয়ে দিয়েছিল, যে ব্যক্তি একজন এতিম অসহায়ের পাশে দাঁড়াবে যতটুকু পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 1000 বছর জিহাদ করার সওয়াব দিয়ে দেবে। আমার প্রিয় ভাইরা, এতিম অসহায় মানুষের পাশে যারা দাঁড়াবে, রব্বুল আলামিন একটানা 1000 রাত্র তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দিয়ে দেবে। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা চান না যে এমন একটা সংগঠনে সদস্য হিসাবে আমরা অংশগ্রহণ করব? চান না ইনশাআল্লাহ? আমার তো বেশি দরকার নাই যে আমার একবারে 5000 টাকা দিতে হবে, এমন নয়। এই সংগঠনটা হচ্ছে অল্প অল্প তিল তিল করে নিয়েই বিশাল আকার ধারণ করবে ইনশাআল্লাহ। আমাকে জানিয়েছে হুজুর, আমরা এ পর্যন্ত প্রায় 2 লক্ষ টাকা অল্প দিনের ভিতরে আমরা অসহায় মানুষকে এই সংগঠনের মাধ্যমে আমরা দান করেছি, সহযোগিতা করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সংগঠনের সাথে কি আমাদের নৈতিক সমর্থন আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সংগঠন ছিল হিলফুল ফুজুল। এই নামে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই সংগঠনের সদস্য হিসাবে আমরা নাম লেখাবো। পারবো না মুসলমান ভাইয়েরা? আমাকে একটু জানাইছে যে আমরা তো মাত্র 100 টাকা নেই। কয় টাকা? আরে ভাই, 1 মাস পরে 100 টাকা আমরা চায়ের দোকানেই কিন্তু খরচ করি। প্রতি মাসে দেখা গেল 1000 টাকা আমাদের কাছ থেকে চলে যায়, যায় কিনা? সেই 100